বাবা কি সুন্দর বুলবুলা বাড়িয়েছে রে। আপনাকে যদি আল্লাহ খুব শান্তিতে রাখে, সুখে রাখে। আগে ওদের দিয়ে তো কাজ করাছি, এখন নিজেই ভাত পাই না। এই টাকাগুলো রেখে দেন না, আমি যখন যেটা পারি এসে দিয়ে যাবো। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। খুব ব্যস্ত সময় পার করছি। প্রতিদিন ইফতারি, এরপরে তদন্ত, ঘর দেয়া, এর মধ্যেই আছে ইনশাল্লাহ। তো আজকে আরেকটি ঘর পাঠাচ্ছি। আজ ঘর পাঠাচ্ছি আমাদের শেরগঞ্জ জেলাপাড়া, এটি স্টেশনের ওই পাশটায়, নাম হচ্ছে কাঁঠালতলা। ওখানে এক অসহায় মা থাকে, তার কিছুই নেই, দেখাবো কি? চলুন এরপরে ভাঙাচোরা ঘরটা একটু দেখে আসি। আমার নাম সাহেরা, আর কাঁঠালতলা আমি থাকি, দুর্গনগর কাঁঠালতলা। বাবা আমি একখান ঘরের জন্য আবৃত্তি করতেছি। বেটা ছোট্ট থিয়ে ছেলে, ছোট্ট থিয়ে স্বামী মারা গেছিল। আমি মানুষের বাড়ি কাজ করে করে ছেলেটা মানুষ করছি। পাগলা ছেলে, ঘর দরজা নাই, আমার ঘর দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই বাবা। তা আমাকে দয়া করে একখান ঘর দিলে বাবা আমি অনেক শান্তি পাইলাম নি। আমি সারা জীবন দোয়া করে গেলাম নি বাবা। দেখলেন তো, মানুষ এখনো কত কষ্টে আছে, যেটি ভাবাই যায় না। যাই হোক, তার জন্য একটা ঘর ম্যানেজ হয়ে গেছে। আজকে সেই ঘরটি নিয়ে যাচ্ছি। ভিডিও শেষে জানিয়ে দেব কোন সৌভাগ্যবান এই অসহায় মায়ের মুখে হাসি ফোটালো। দেখতে থাকুন।
চলে এলাম আজ আরেকটি ঘর হস্তান্তর করতে। এই বাবা কি সুন্দর বুলবুলা বাড়িয়েছে রে, রঙিন ঘর, ট্রিবুকাল, টয়লেট সবই হয়েছে। এই তো হাসি ফুটে গেছে। হ্যাঁ, নাকো নাকো নাকো। আচ্ছা ওটা খুলে একটু দাও। ঈদের বাজার কি কি আনলে? চিনি, যেহেতু আর কদিন পরে ঈদ। ডাল, ওই সাইডে আছে চাল, চাল ডাল সবই আছে। হ্যাঁ ভালো করছো। সাবান, গুঁড়ো সাবান, গায়ে মার সাবান, সিমাই, লাচ্ছা সিমাই, ভালো করছো, বুদ্ধি আছে। মশলা আনছাও? হ্যাঁ রাখো। মাথার তেল কো? দাও দে। হ্যাঁ ফাইন, বুদ্ধি হ্যাজ। সয়াবিনের তেল আছে। পেঁয়াজ, পেঁয়াজ, আচ্ছা, রসুন, রসুন, আদা, কাঁচামরিচ, আলু। আচ্ছা ভালো করছো। ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। টিউবওয়েল, টয়লেট সবই হয়েছে? সবই পছন্দ হয়েছে বেটা, আমি খুব খুশি হয়েছি আল্লাহর কাছে। আপনাদের যদি আল্লাহ খুব শান্তিত রাখে, সুখে রাখে, বেঁচে থাকেন। আর আমাকে যারা দান করছে তার জন্য আমি আটটা বই দিয়ে দোয়া করে নামাজ পড়ে দোয়া। আচ্ছা নামাজ পড়তে দোয়া করতে তো একটা ভালো যায় নামাজ হলে ভালো হয়। হ্যাঁ, এই জন্য যায় না বলে দিয়ে আছে। দাও তো বাবা, খুলে দাও তো। আমি খুব খুশি হয়েছি বাবা। দেখছেন কি সুন্দর যায় নামাজ। দাও হাতে দাও। এই যায় নামাজে বসে ইবাদত বন্দি করবেন। আচ্ছা এই যে আরো আছে, আরো আছে। এই যে চমৎকার একটা কোরআন শরীফও আছে, পড়ি না? আচ্ছা একটা শাড়ি আছে আপনার জন্য, যেটা আর কদিন পরে ধরুন। কি সুন্দর শাড়ি, হ্যাঁ পছন্দ হয়েছে না? হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে। চলবে নি? হ্যাঁ। আচ্ছা তাইলে আপনার তো বাঙ্গা ঝুরঝুরে করা ছিল। একেবারে ভাঙ্গা বেটাটা দেখে গেছে বেটা। না আমি অনেক আগে আসছিলাম, আইসে এই এর যে আগে দেখে বেটাটা গেছিলাম। দেখে হ্যাঁ তারপরে ওদের পড়া দিছিলাম, বললাম খোঁজ টোজ নেও, যদি একটা ম্যানেজ হয় তাহলে ঘর দিয়ে আসবে। এই যে ঘর, টিউবওয়েল, টয়লেট সবই ম্যানেজ হয়ে গেছে। আমার ভাগ্য ভালো, পাঠা দিছে কিন্তু আল্লাহ, কারণ না কারোর মাধ্যমে, তাই না? তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, হ্যাঁ আল্লাহ পাঠা দিছে কার হাতে জানেন? আল্লাহ প্রথমে টাকাটা পাঠা দিছে আমার শানুর ভাইয়ের কাছে, যিনি লন্ডন থাকে। তিনি পাঠা দিছে আমার কাছে, আমি মিস্ত্রি পাঠা দিয়ে এগুলো সব করছি। তাহলে পাঠা দিল কেটা? আল্লাহ। আল্লাহ। আর বাহক কেনা? মেইন বাহক হচ্ছে শানুর আলী লন্ডন থেকে, আর আমি খাদেম। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, এবং যিনি এই টাকাটা পাঠা দিচ্ছে আমার মাধ্যমে তার জন্য দোয়া করতে হবে। অবশ্যই করবো বেটা দোয়া। তো শানুর আলী ভাই, আপনার দেয়া উপহার এই যে অসহায় মা সাহেরা খাতুন, তার কাছে পৌঁছে দিলাম। চমৎকার একটি লাল সবুজের ঘর, সাথে টয়লেট ছিল না, টয়লেটটি হয়েছে, এবং একটি চাপকল অর্থাৎ টিউবওয়েল, সেটিও দরকার ছিল, সেটিও হয়ে গেছে। এরপরে কিছু টাকা অবশিষ্ট থাকায় সেটি দিয়ে চালের বস্তা কিনেছি, প্রয়োজনীয় বাজার করেছি, যেহেতু আর কয়দিন পরেই পবিত্র ঈদুল ফিতর, এবার ঈদটা খুব ভালো যাবে। সাথে একটা টকটকে শাড়িও কিনেছি, যেহেতু বৃদ্ধা মা নামাজ কালাম পরে, তার জন্য একটা চমৎকার জায়নামাজও এনেছি। কোনো কিছু কি বাকি আছে? না বেটা, হ্যাঁ না বেটা, আচ্ছা, কোনো কিছুই বাকি নেই। এখন যিনি পাড়া দিচ্ছে শানুর আলী ভাই, তার জন্য কিছু বলেন, তার জন্য একটু দোয়া করেন। অবশ্যই দোয়া করবো বেটা, আত্মা বই দিয়ে আমি দোয়া করব। খালি তার জন্য, আপনি গারের জন্যও দোয়া করব। আমি সবার জন্যই আমি দোয়া করব, 10 জনের 10 বেটার জন্য আমি দোয়া করবো যাব। তাহলে ঈদে আর কিচ্ছু কেনা লাগবে না, তেল সাবানও আছে, কিন্তু আমাকে কিন্তু দাওয়াত দিলেন না ঈদে। আসেন, আল্লাহ বরত থাকে। খালি আপনাকে এই যে আমার এই নাতিরেও জানে আসে। হ্যাঁ ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিন আসলে সেও খাওয়াবেন না? হ্যাঁ অবশ্যই খাওয়াবো বেটা। সত্যি? হ্যাঁ, কোন আসবো কোন? আপনার যখন খুশি আল্লাহ, তখনই আচ্ছা আসবেন। ঠিক আছে।
ঈদের দিনে তো ব্যস্ত থাকি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বলছেন এই খুশি হয়েছে, ভালো থাকে না। আচ্ছা। তো শানুর আলী ভাই এই ছিল। আপনারা ভালো রাখে বেঁচে থাকেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করে দোয়া যাব আমি। আল্লাহ জানি দেওয়ার দোয়া মতন করেন। তহিদ দেয়, শক্তি দেয়, আল্লাহ জানি হাত জি কাজ করে। শানুর আলী ভাই, আপনার দেয়া অর্থ দিয়ে আমি এই চমৎকার একটি লাল সবুজের ঘর, সাথে টয়লেট এবং টিউবওয়েল দিতে সক্ষম হয়েছে। আর অবশিষ্ট টাকা দিয়ে পুরো ঈদের বাজার হয়ে গেছে। মাশাআল্লাহ, দোয়া করছি আপনার জন্য, দোয়া করছি আপনার পরিবারের সকলের জন্য। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাকে ভালো রাখে, আপনার পরিবারের সবাইকে ভালো রাখে পৃথিবীতে এবং পরকালে, যেখানে অনন্তকালের জন্য আমরা চলে যাব। আসলে মূলত আমাদের এই কাজগুলো পরকালের জন্যই সঞ্চিত করা। অনেকে সুইস ব্যাংকে টাকা রাখে, আর আমরা কি করি, আপনি নগদ অর্থ দেন, আমি যে টুন দিই। তার একটাই আশায় মহান আল্লাহ যেন রাজি খুশি হয়, তারই রক্ষা। এই দুদিনের পৃথিবীতে কয়দিনই আছে, যে কোনো মুহূর্তে চলে যাব। এই যে আসছি এত দূর, আমি বাড়িতে নাও যেতে পারি, এমনও হতে পারে কাল এই সময়ে আমার মৃত্যুর বয়স হবে পুরো একদিন, হইতে পারে না, অবশ্যই হতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই পৃথিবী আসলে কিছুই না ভাই। এই যে টাকা পয়সা ধন দৌলত সব কিছু রেখেই যেতে হবে। যদি নিয়ে যেতে চান তাহলে ভালো ভালো কাজের মাধ্যমে নিয়ে যেতে হবে। তো এই বাড়িটা তো আপনার, আমি জানতে চাচ্ছি, আমি যতদূর জানি আপনি এখনো বিয়ে করেননি, না, এই বাড়িটা আপনার, ভাঙা ঘর ঝুরঝুরে, শুধু সম্পত্তিটুকু আছে। সম্পত্তিও নাই, সম্পত্তি মানুষে খাচ্ছে, এ ইতিহাস বলে লাভ নাই। আসিল এখন আমি ফকির, সবই আসিল, এখন কিছুই নেই। ক্ষেত খোলা, পুকুর পুষ্কুনি, বাড়ি ঘর সব আসিল, মানুষে খাচ্ছে, আমার কিছুই নেই। আমার হাত আর পাও, আগে ওগারে দিয়ে তো কাজ করাছি, এখন নিজেই ভাত পাই না। এটা তো বোধহয় বাবার বাড়ি। হ্যাঁ আপনার বাবা মারা গেছে অনেক আগে। হ্যাঁ, স্বাধীনের পরই মারা গেছে। আপনার ভাই বোন সব ইন্ডিয়ায় আছে, এখন বেঁচে আছে কি কি মরে গেছে। আমি বুড়ো হয়ে গেছি, আমার বাইরে কি আর বেঁচে আছে? তার মানে আপনার আত্মীয় স্বজন কেউ নাই এখানে আমার। স্রেফ আপনি একা। হ্যাঁ আপনার জমা জমি সব অবৈধভাবে দখল করে আছে। হ্যাঁ, তো এখন চলতেছেন কিভাবে? ওই বয়স্ক ভাতার টাকা পাই, ওতে কি আর চলে? কত টাকা পান? 1800 1900। আর ওই যে গাছের ফল টল বেশি, দুই একটা বাঁশটার বেশি, এই তো কষ্টে চলি। আর কেমন করে চলবো কর? এখন আপনার যেটুকুন সম্পত্তি আছে, এখানে কতটুকুন আছে সেটুকুন আপনার দখলে আছে কিনা? এই তো এইটুক দখলে আছে, ওই মুড়া বাঁশ, ওই যে ওই মুড়া দিয়ে এই মুড়া দিয়ে এইটুক দখলে আছে। তার মানে আপনি চোখ বন্ধ করলে এগুলো, এগুলো না এখন কি হবে তা উপরালাই জানে, আমি আর কি তার মানে বলবো? আপনার কোনো ওয়ারিশ নাই? না, আচ্ছা, আমি কিছু টাকা আপনাকে দিয়ে যাই। হ্যাঁ, আমার একটু চিন্তা করবেন আপনি, একটু আচ্ছা। বাঁচান। এই টাকাগুলো রেখে দেন। না, আমি যখন যেটা পারি এসে দিয়ে যাবো বাবা। আচ্ছা, বাচ্চা আচ্ছা। থাকেন, জি, সুখে থাকেন, জি, দোয়া ছেলে করেন, পেলে দোয়া নিয়ে, করেন। সকলে নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে সব সুখে থাকেন। আচ্ছা আমাকে একটু আমার দিকে আচ্ছা, আমি মাঝে মধ্যে আসবো। হ্যাঁ, মাঝে মধ্যে আসবো। আচ্ছা, আমি যখন যেটাই পারি তোমাদের দিলে এসে দিয়ে দিও। হ্যাঁ, কিছু বলার নাই, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সম্মান করছি, আপনার জন্য দোয়া করছি যে আপনার থাকার জায়গা নাই, আপনার ঘর নাই, কিন্তু একটু জায়গা আছে, সেই জায়গাটি দিয়েছেন আরেক অসহায় মাকে ঘর তুলে দেওয়ার জন্য। আমি খুব ভালোবাসি ছোটবেলা এটা তো থেকেই। দর্শক, মানবতা কাকে বলে দেখুন। এই মাটি, তার অবস্থা দেখেন, এটি নতুন করে বলার কিছু নেই। অথচ তার এক টুকরো জায়গা আছে, এর মধ্যে আরেক অসহায় মাকে অনুমতি দিয়েছে একটা ঘর করতে। সেই ঘরটি আসলে দিতে আসলাম। দেখুন, নিজেরই থাকার ঘর নাই, ভাঙা, কিন্তু জায়গা আছে। সেই জায়গা এই যে আরেক অসহায় মাকে অনুমতি দিয়েছে ঘর করার জন্য। আল্লাহ চাই তো আমারও আসার সৌভাগ্য হয়েছিল, তার একটা লাল সবুজের ঘর, টিউবওয়েল, টয়লেট সব কিছু দিয়ে দিয়েছি। অথচ এই মাটার কিন্তু চুলাই জ্বলে না, তারও ঘর ভাঙা। সে আবার আর এক মায়কে বুকে টেনে নিয়েছে। একটা সময় আক্ষেপ করে বলল, একটা সময় সবই ছিল,
এনারাই বাসায় কাজ করেছে। এরা তো বাইরে যা 2 মুঠ চেয়ে নিয়ে এসে খেতে পারে, কিন্তু আমি পারি না। উল্লেখ্য, এনে কিন্তু সেই জমিদার বংশের মেয়ে। ঠিক বলেছি তো, জমিদার বংশের মেয়ে। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জুল্লাহ পাড়া কাঁঠালতলা বলে, দুর্গানগর ইউনিয়ন দুর্গানগর। ইউনিয়ন দুর্গানগর। বিশাল এরিয়া জুড়ে এনাদেরই। পুকুরে একসময় পুকুরে মাছ ছিল, গোয়ালে গরু ছিল, মাঠে ধান ছিল, পাট ছিল। এখন কিছুই নেই। বলতে গেলে প্রায় প্রতিদিনই অনাহারেই থাকতে হয়। এই গাছের কিছু ফল, সিজনাল হয়তো ফল কিছু বিক্রি করে, 2-1টা বাঁশ বিক্রি করে, এবং এই যে বয়স্ক ভাতা পায় মাত্র 1800 টাকা, সেটি দিয়ে চলে। এরকম অনেক মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততেও পারে না, চাইতেও পারে না, পর্দার আড়ালেই ধুকে ধুকে মরে, দেখার কেউ নেই। ঠিক আছে মা, আমি আসবো। আচ্ছা, আমি মাঝে মধ্যে এসে আমি যতটুকু পারি ব্যবস্থা করবো। বাচ্চা হ্যাঁ? থাকেন। হ্যাঁ, আচ্ছা, তো আপনার নামটা তাহলে কি বললেন? আগমনী তালুকদার। আগমনী তালুকদার। আচ্ছা, ঠিক আছে, থাকেন। আর এই যে আরেক মাকে আপনি দেহে রাখবেন, আর সব আপনি সময়, এনাকে দেহে সব রাখবেন। সময়। অবশ্যই রাহি বাবা। আর এক কথা, যে বাজার দিলাম আপনার তো আর কেউ নাই, হুম, দুজন মিলেই খাইন। হ্যাঁ আচ্ছা, খাই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। দুজন মিলেই খাইন। হ্যাঁ। ঠিক আছে। কিছু থুয়ে খাই না তো, দুজন তা থুয়ে ও ও গোছালি খায় না, আমাকে আমি দেয়, খাই। আমি গোছালি ওকে খাই। আহারে। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে আমি চেষ্টা করব যখন যে সুযোগে পাবো। আচ্ছা, ওনার ফোন নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার পারলে নিয়ে যাইতো। ফোন নাম্বার দিচ্ছে না, কোনো সময় কোনো সুযোগ পেলে না আমি পাঠিয়ে দিলে আপনারা দুজনে বাক্সাক করে খাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, দোয়া করি না। আচ্ছা।